নীরবতা এহেন গভীর রজনীতে সবরই করেছেন কি ওই শুষ্ক কাষ্ঠের বোঝা মাথায় নিয়ে ধীর পদক্ষেপে ঋষিদের আশ্রমের দিকে চলেছে। সবরই জানে না যে ঋষিরা জেগে বসে আছে। এইবার সবরই করেছেন কি ওই শুষ্ক কাষ্ঠের বোঝা মাথায় নিয়ে যেই ঋষিদের দ্বারে গিয়ে রাখছে অমনি চতুর্দিক থেকে ঋষিরা একবার সবরীকে ঘিরে ধরে দাঁড়িয়েছে। এই কে তুই নারী? তোর পিতার নাম কি? কোন কুলে তোর জন্ম? বল বল তোর কোন কুলে জন্ম? আর একটা কথা শোন, এই নবযৌবনে পিতার গৃহ পরিত্যাগ করে কেন তুই বনে এসেছিস সেই উত্তরটা তুই আগে দে। যখন এই ঋষিরা এইভাবে চেপে ধরেছে সবরীকে, চাঁড়ালের মেয়েটা করছে কি একেবারে হেড বদল হয়ে গেছে। বলে শুনি মনি গণবাণী হেতব মুখ হলো ধ্বনি লাজেতে বসন ঝাঁপে মুখে। ওই না শুনি সুবাদনী ধ্বনি হেত মুখ হলো ধ্বনি বসনে আগে নিজ মুখ ঢাকে। বদন খানি দেখাতে না রে বদন খানি দেখাতে না রে ধ্বনি লাজে বুঝি মরে যায় বদন খানি দেখাতে না রে লাজে বুঝি মরে যায় গো বদন খানি দেখাতে না রে। হে ঋষিগণ করজোরে একেবারে সবরই কি করছেন করজোরে। হে ঋষিগণ আমি পিতার গৃহ কেন পরিত্যাগ করে এসেছি সে কথা আপনাদের চরণে আমি অবশ্যই জানাবো। আমার পিতা আমার বিবাহের জন্য পাত্র স্থির করলেন আর আমার বিবাহের উৎসবের জন্য 400 মেষ মহিষ ছাক করে আয়োজন। তাদের রক্ত মাংসে হবে আমার বিবাহ উৎসব। আমি মনে মনে ভাবলাম এতগুলো পশু আমার বিবাহের জন্য অকালে কালের কবলে চলে যাবে, এ বিবাহে আমার কাজ নাই, এ বিবাহ আমার প্রয়োজন নাই, এই বিবাহ সুখ আমি চাই না, আমি চিরকুমারী হয়ে থাকব না। আমি কখনো সহ্য করব না। হে ব্রাহ্মণ ঋষিগণ আমি সেই জন্য আমি গভীর নিশীতে এই পঞ্চবটি বনে আমি চলে এসেছি আপনাদের সেবা করার জন্য। শুনে ঋষিরা অন্ত একেবারে পঞ্চমুখ ঋষিগণ বলছে বেশ বেশ ভালো ভালো, তা শোনো কন্যা তোমার পিতার নাম কি? হে ঋষিগণ আমার পিতার নাম হলো সবররাজ গুহক চণ্ডা। শ্রবণ মাত্রই ঋষিগণ ঘৃতাহুতির মতো ক্রোধে ক্ষিপ্ত হয়ে বললেন, হ্যাঁ এ চাঁড়ালের মেয়ে লক্ষ্মী ছাড়ি পড়ার মুখী, কোন সাহসে তুই এ কাজ করলি? তুই জানিস না এটা ঋষিদের আশ্রম? তোর এত বড় স্পর্ধা, ম্লেচ্ছ জাতের মেয়ে হয়ে চাঁড়ালের মেয়ে হয়ে তুই আমাদের আশ্রমে প্রবেশ করেছিস। ছি 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 ছি, সব অপবিত্র হয়ে গেল, সব অপবিত্র হয়ে গেল, আমাদের জাতি কুল মান সব গেল। এই বলে সেই ব্রাহ্মণ ঋষিরা করেছেন কি সবরীকে সবাই মারতে উদ্যত হয়েছে, সবাই সবরীকে মারতে উদ্যত হয়েছে। এইবার এমন সময় বলে মাতঙ্গ নামেতে ঋষি ভকত প্রবর, মাতঙ্গ নামেতে ঋষি ভকত প্রবল, মাতঙ্গ নামেতে ঋষি ভকত প্রবর, তোরা দেখে যা
ভকত প্রবল রামচন্দ্রের ভক্ত দেহ আসিল সত্তর রামচন্দ্রের ভক্ত সেজে আসিল সত্তর আসি মাঝখানে দাঁড়ালো আসি মাঝখানে দাঁড়াইল কি করো বলি এসে মাঝখানে দাঁড়াইল আরে কি করো বলি সে যে মাঝখানে দাঁড়াইল আরে কি করো বলি ওই না কি করো বলে মাঝখানে দাঁড়ালো কি করো বলি সে যে মাঝখানে দাঁড়াইল ক্রোধে ক্ষিপ্ত ঋষিগণ বললেন মাতঙ্গ ঋষি সরে যান এই মেয়েটাকে আমরা খুন করব চাড়ালের মেয়ে হয়ে এত বড় স্পর্ধা আমাদের আশ্রমে প্রবেশ করেছে আমাদের আশ্রম কলুষিত করেছে আর ওর ছোঁয়া কষ্ট দিয়ে আমরা রান্না করে খেয়েছি আমাদের জাত গেছে এই কথা শুনে মাতঙ্গ ঋষি তো হাসতে লাগলেন মাতঙ্গ ঋষি হাসতে লাগলেন ঋষিদের কথা শুনে ওমা প্রজ্ঞাবানদের কাছে মূর্খরাই তো হাস্যাস্পদ হয় যারা জ্ঞানী ব্যক্তি তাদের কাছে কারা হাস্যাস্পদ হয় মূর্খরা তো ইনি হলেন প্রকৃত ব্রাহ্মণ এই মাতঙ্গ ঋষি হলেন প্রকৃত ব্রাহ্মণ ব্রাহ্মণ কাকে বলবো ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে সেই ব্রাহ্মণ হয় না ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে সে আসলে শূদ্র শাস্ত্র কি বলছেন জন্ম জায়তে শূদ্র সংস্কারে ভবেদ দ্বিজ বেদ পাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানতি ব্রাহ্মণ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে কি হবে সে শূদ্র যখন তার পৈতে হলো তখন সে হলো দ্বিজ আর বেদ পাঠ সম্বন্ধে যখন তার বুৎপত্তি জ্ঞান হবে মানে বুৎপত্তি জ্ঞান লাভ হবে তখন সে হবে বিপ্র আর ব্রহ্ম সম্বন্ধে যখন সে জানতে পারবে তখন সে হবে ব্রাহ্মণ ব্রাহ্মণও অত সোজা কথা নয় বাবা তো ইনি হলেন প্রকৃত ব্রাহ্মণ মাতঙ্গ ঋষি তাই বলছেন হে ব্রাহ্মণ ঋষিগণ তোমরা কি করে বললে এই চাঁড়ালের মেয়ে সংস্পর্শে তোমাদের আশ্রম কলুষিত হয়েছে তোমরা যে বললে আমাদের জাত গেছে তা তোমাদের জাত কত দূর গেছে মাতঙ্গ ঋষি বলছেন যে তোমাদের জাত কত দূর গেছে এবং কেমন করে বা গেল কি বলছেন মাতঙ্গ ঋষি বলে যাতে যাতে করিস কেন জাত ধুয়ে কি জল খাবি যাতে যাতে করিস কেন জাত ধুয়ে কি জল খাবি যাতে যাতে করিস কেন জাত ধুয়ে কি জল খাবি ওই যাতে যাতে করিস কেন জাত ধুয়ে কি জল খাবি দিন দয়ালে ডাকলে পরে তবে হরি দেখা পাবি দিন দয়ালে ডাকলে পরে তবে হরির দেখা পাবে কেউ বা হিন্দু কেউ বা মুসলিম কেউ বা হয় খ্রিস্টান কেউ বা হিন্দু কেউ বা মুসলিম কেউ বা হয় খ্রিস্টান কেউ যায় রে শ্মশানে ঘাটে কেউ বা কবরস্থান আর কেউ যায় কবরস্থানে কেউ বা শ্মশান ঘাট দুদিনের এই ভবে আশা মরলে সবাই মাটি ওই দুদিনেরই ভাবে আসা মরলে হবে মাটি আর দিন দয়ালে ডাকলে পরে তবে হরির দেখা পাবে দয়ালে ডাকলে পরে তবে হরির দেখা পাবে আর দিন দয়ালে ডাকলে পরে তবে হরি দেখা পাবে আর দিন দয়ালে ডাকলে পরে তবে হরি দেখা পাবে হরে কৃষ্ণ ওমা তাই মাতঙ্গ ঋষি হলেন প্রকৃত ব্রাহ্মণ মাতঙ্গ ঋষি বলছেন হে ঋষিগণ জন্ম বর্ণ কর্ম আশ্রম বিবেচনে যার চিত্তে আত্মবুদ্ধি উপস্থিত হয় না সে ভগবানের প্রিয় এ কথার তো সদ্ব্যবহার তোমাদের দ্বারা হলো না সেই ঋষিগণ তখন বলছেন মাতঙ্গ ঋষিকে লক্ষ্য করে বলছেন হে মাতঙ্গ ঋষি তুমি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ নিন্দা করছো
তুমি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ নিন্দা করছো। আমরা প্রতিজ্ঞা করছি আজ থেকে তোমার সঙ্গে আমরা চলবো না, তোমার সঙ্গে আমরা একসাথে খাবো না, তোমাকে আমরা এক ঘরে করে দিলাম। মাতঙ্গ ঋষি হেসে বলছেন, হে ভাই সব, হে বন্ধুগণ, এই গোদাবরী সংলগ্ন পঞ্চবটি বনে একটি মাত্র পাতার কুঠির ছাড়া আমার তো দ্বিতীয় কুঠির নাই। সবরী, আয় মা, আয়, তুই আমার গৃহে আয় মা। আজ হতে তুই আমার মা আর আমি তোর পিতা। এই বুড়ো বাপের জন্য তুই প্রত্যহ বনে বনে ফুল তুলবি। সবরী কি করছেন, মাতঙ্গ ঋষি কি করছেন, ওই সবরীকে নিয়ে গৃহেতে যাচ্ছেন। বলে তুই বনে বনে যাবি, বন ফুল তুলবি, গাহিবি রাম চন্দ্রের গান। ওরে সবরী রে, ওরে সবরী, ওরে সবরী রে, হরি 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 বল, হরি হরি বল। ওরে আমার মা, ও তুই বনে বনে যাবি, বন ফুল তুলিবি, গাহিবি, ওই গাইবি রামচন্দ্রের গান। আর আমি কুটিরে বসিয়া পুজিব রামেরে, কুঠিরে বসিয়া পুজিব রামেরে, সোপে দিব মন প্রাণ। আমি কুটিরে বসিয়া ওই সপিব রামের, সোপে দিব, আমি গাহিব রামের গান, আমি গাহিব রামের গান। আবার মালা গাঁথিব, আমি মালা গাঁথিব, ওমা বনের লতা নিয়ে মালা, আমি মালা গাঁথিব, ওই মনের বনলতা দিয়ে মালা গাঁথিব, ওই প্রভু রামচন্দ্রের গলে পরাব। আমি মালা গাঁথিব, ওই প্রভু রামের গলায় পরাইব, মালা গাঁথিব। এই বলে মাতঙ্গ ঋষি করলেন কি, সবরীকে নিয়ে নিজ কুঠিরে গেলেন। সবরী বনে বনে ফুল তোলে আর মাতঙ্গ ঋষি প্রভু রামচন্দ্রের পূজা করে। এইভাবেও কত দিন চলে গেল, কত বৎসর অতিবাহিত হয়ে গেল। মাতঙ্গ ঋষি বৃদ্ধ হয়ে গেছে। একদিন মাতঙ্গ ঋষি বলছেন, মা সবরী, তুই আমার কাছে আয় মা, এবার যে আমার চলে যেতে হবে, পরপারের ডাক পড়েছে মা, আর আমি এখানে থাকতে পারবো না। তুই আমার কাছে বস, আমি তোর কর্ণে রাম নাম মহামন্ত্র প্রদান করব। এই কথা শুনে সবরী করেছেন কি, গোদাবরী নদীর জলে স্নান করে সবরী ওই গুরুদেবের চরণ তলে এসে বসেছে। আর মাতঙ্গ ঋষি সবরীর মস্তকে হাত দিয়ে হস্ত রেখে বলছেন, মা, আমার সাধনার সমস্ত শক্তি দিয়ে আমি তোকে আশীর্বাদ করে গেলাম মা, একদিন না একদিন সেই নব দুর্বা দলশ্যাম, দুর্বা দলশ্যাম, শির পরে দোলে রুক্ষ জটাজাল, জটাজাল,
প্রচণ্ড কোদণ্ড করে আসি দাঁড়াইবে তোর কুটিরের দ্বারে। ওটা সবাই ওই যথাযথ কোদণ্ডধারী রামচন্দ্র কেমন তোরে কুটির পদে আসিয়া দাঁড়াইবে। ওমা গুরুদেব শবরীর মাথায় হাত রেখে বললে, একদিন না একদিন সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান রাম তোর কুটিরের দ্বারে আসবে আসবে আসবে, আমি তোকে আশীর্বাদ করে গেলাম। এই বলে মাতঙ্গ ঋষি ধ্যানস্থ হলেন। দেখতে দেখতে মাতঙ্গ ঋষি সমাধিস্থ হতে চলেছেন। আর শবরী করছেন কি, ওই মাতঙ্গ ঋষির কর্ণ দুয়ারে রাম নাম প্রদান করতে লাগলেন, শোনাতে লাগলেন। রাম নাম শ্রবণ করতে করতে মাতঙ্গ ঋষি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি, সবাই মিলে রাজা হাত পরে করতালি দিয়ে পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব জয় গৌরবানন্দে হরি 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 বল, হরি 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 বল, হরি হরি বল। সীতারাম জানকী বল্লভ তুমি সীতারাম। জানকী বল্লভ তুমি পতিরাম। জয় রাম জয় রাম জয় সীতারাম জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। পতিত পাবন সীতারাম। কৌশল্যানন্দন তুমি কৌশল্যানন্দন দয়াল সাগর রাম। জয় রাম জয় রাম হরি হরি বল, হরি 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 বল, হরি হরি বল। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বলো রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সবে কো সম্মতি দেহ তুমি রাম। সবে কো সম্মতি দেহ তুমি রাম। রঘুপতি রাঘব হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল। পতিত পাবন তুমি সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। জয় জয় মায়েরা উলুধ্বনি উলুধ্বনি করেন, উলুধ্বনি। তুমি জানো কি বল্লভ সীতারাম। ও হে দয়ার সাগর রাম সাগর রাম সাগর রাম সাগর রাজা রাম। এইভাবে শবরী গুরুদেবের কর্ণে রাম নাম
মহামন্ত্র যখন শোনাচ্ছেন, শুনতে শুনতে মাতঙ্গ ঋষি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মাতঙ্গ ঋষি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, মারা গেলেন গুরুদেব, সবরই কাঁদতে কাঁদতে বেশ 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 ওই মাতঙ্গ ঋষি গুরুদেবের দেহটি নিয়ে ওই গোদাবরী নদীর জলে ভাসিয়ে দিলেন। গোদাবরী নদীর জলে ভাসিয়ে দিয়েছেন, দিয়ে সবরই করছেন কি অনিমেষ নয়নে গুরুদেবের দিকে তাকিয়ে আছেন। গুরুদেব, এই পৃথিবীতে আমার আর কেহ নাই গুরুদেব, তুমি আমার শেষ সম্বল ছিলে। অনিমেষ নয়নে চেয়ে আছে, এই এত বড় পৃথিবীটার মধ্যে সবরই আর কেহ নাই গো। সবরই আজ একাকিনী হয়ে গেল। তারপর সবরই কি করলেন? বলে স্নানে করি শুদ্ধ হইয়া, নিজ কুটিরে যাইয়া, নিরজনে বসি নাম করে। স্নান করি শুদ্ধ হইয়া, নিজ কুঠিরেতে যাইয়া, নিরজনে নাম জপ করে। স্নান করি শুদ্ধ হইয়া, নিজ কুঠিরে যাইয়া, নিরজনে বসে নাম করে। আরে কিবা স্নান করি শুদ্ধ হইয়া, নিজ কুঠিরেতে যাইয়া, নিরজনে নাম জপ করে। বলে নাম জপিতে লাগিল, নাম জপিতে লাগিল, ওই সবরী চণ্ডালিনী নাম জপিতে লাগিল, ওই নিরজনে বসে সবরী নাম জপিতে লাগিল, তার নয়ন জলে বুক ভেসে যায়, নাম জপিতে লাগিল, আর রামচন্দ্র দেখা দাও বলে নাম জপিতে লাগিল, রামচন্দ্র দেখা দাও, নাম জপিতে লাগিল, রামচন্দ্র দেখা দাও বলে নাম জপিতে লাগিল, রাম দেখা দাও বলে, হরি 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 বল, রাম দেখা দাও বলে, ওই রাম দেখা দাও বলে, নাম জপিতে লাগিল, জপিতে লাগিল। ওমা সবরীর আর কেউ নাই গো। বাবা গাছের ফল আর নদীর জল এই খেয়ে তার জীবন অতিবাহিত হচ্ছে। পঞ্চবটি বনের মধ্যে আর তো কিছু নাই, গাছের ফল আর নদীর জল, এইভাবে তার দিন কাটছে। সবরই গাছ হতে ফল পাড়ছে, পেড়ে কামড়ে দেখছে ফলটি কষা, কষা ফল দেখে ওই ফলটি দূরে নিক্ষেপ করছে। আবার অন্য একটি গাছের ফল পেড়ে দেখছে, দাঁত দিয়ে কামড়ে দেখছে এই ফলটি তিক্ত, তিক্ত ফলটি আবার দূরে ফেলে দিচ্ছে। আবার অন্য একটি গাছের ফল পেড়ে দেখছে, কামড়ে দেখছে, কামড়ে আস্বাদন করে দেখছে এই ফলটা মিষ্টি, যে ফলটি মিষ্টি হয় সেই মিষ্টি ফলটা, সেই এটো মিষ্টি ফলটা প্রভু রামচন্দ্রকে দেওয়ার জন্য রেখে দেয়। অবিরাম নামে ভিখারি হরি 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 বল, হরি হরি বল। রাম বিনা নাহি জনে, রাম বিনা নাহি জানে, ওই রাম নামে ভিখারি আমি, রাম বিনা নাহি জনে, রাম বিনা নাহি জানে, আমি রাম বিনা নাহি জানে। নারায়ণ ভজন প্রভু হরি বল, হরি বল। কি ফুল
গো বলো ওই দয়া করো আমি না জানি ভয় প্রভু না জানি সাধা কি ফুলে ফুলকিব হরি 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 বল, হরি 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 ওই বল। দয়া করো ওই রাম নামে ভিখারি আমি রাম বিনা নাহি জানে রাম বিনা নাহি জানে রাম বিনা নাহি জানে জয় গৌরনাথ, হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল। ও হে দয়াল প্রভু সময় আমা এইভাবে সবরই ওই গুরুদেবের গুণকীর্তন করে। আর ওই যে না গুরুদেব বলে গেছেন সবরই একদিন না একদিন ভগবান আসবে, সেই আশায় সবরই করে কি ওই ভগবানের পথ চেয়ে বসে থাকে, ভগবানের পথ চেয়ে বসে থাকে যে গুরুদেব আশীর্বাদ করে গেছেন আমার কুটিরে, আমার এই পর্ণ কুটিরে, পাতার কুটিরে ভগবান একদিন আসবে, এই গুরুদেবের বিশ্বাস। আমা আমি যে দশবিধ নাম অপরাধ বলছিলাম না, কেন আমাদের এই কলিযুগের মানুষের মুখে হরিনাম শুদ্ধ হরিনাম হয় না? 10টা নাম অপরাধ আছে, তার মধ্যে এক অপরাধ হলো গুরু নিন্দা। গুরু নিন্দা, গুরুর কথায় অবিশ্বাস, এটা একটা নাম অপরাধ। কিন্তু সবরই করত কি, গুরুদেব বলে গেছে ভগবান আসবে, এই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। তাই প্রতিদিন ওই ভগবান আসবে বলে ওই পাকা পাকা ফল পেড়ে রেখে দেয়, যেটা মিষ্টি হয় সেই এঁটো ফলটি ভগবানের জন্য রেখে দেয়। আর প্রতিনিয়ত ভগবানের পথ চেয়ে বসে থাকে, রামের পথ চেয়ে বসে থাকে। একদিন সবরই করেছে কি, একদিন সবরই অতি প্রত্যুষে উঠিয়া গোদাবরী ঘাটে স্নান করিতে লাগিলা। ওই গোদাবরীর নদীর তীরে স্নান করি বারে আমা তখন ছিল ব্রাহ্ম মুহূর্ত, সূর্য ওঠার 6 দণ্ড পরে, আগে সূর্য ওঠার 6 দণ্ড পূর্বে, মানে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। এই সময় দেখবেন সাধুগুরু বৈষ্ণবরা এই সময় উঠে যান, কৃষ্ণ ত্যাগ করেন, করে তিলকান্নিক করে ভগবানের পূজার আরতি ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা করেন। এটাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্ব সময়কে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। তো সবরই করেছেন কি, সেই ব্রাহ্ম মুহূর্তে উঠে সেদিন ওই চাঁড়ালের মেয়েটা ওই গোদাবরী নদীর ঘাটে, ব্রাহ্মণদের ঘাটে, ঋষিদের ঘাটে স্নান করতে লেগেছে।
ব্রাহ্মণদের ঘাটে যখন স্নান করছে, এমন সময় এক ঋষি ওই গোদাবরী নদীর ঘাটে এসে দেখছে সেই চাঁড়ালের মেয়েটা আমাদের ঘাটে স্নান করছে। দেখে সেই ঋষি তো ভীষণ রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হয়ে বলছে, এই চাঁড়ালের মেয়ে, এই ম্লেচ্ছ জাতের মেয়ে, পোড়ার মুখী, তোর এত বড় স্পর্ধা, তুই আমাদের ঘাটে স্নান করছিস। সেই সময় আর একজন ব্রাহ্মণ ঋষি ওই ঘাটে এসে হাজির হয়েছে। বলছে, আরে ভাই ব্যাপার কি? বলে, আর ব্যাপার কি, আজ থেকে সব হয়ে গেল। দ্বিতীয় ব্রাহ্মণ তখন বলছেন প্রথম ব্রাহ্মণকে, বলছে কি হলো? প্রথম ব্রাহ্মণ কি বলছেন? বলে, অপবিত্র হয়ে গেল, অপবিত্র হয়ে গেল, অপবিত্র হয়ে গেল, অপবিত্র হয়ে গেল, চণ্ডালিনী পরশে গঙ্গায় অপবিত্র হয়ে গেল, চণ্ডালিনীর পদ পরশে অপবিত্র হয়ে গেল, চণ্ডালিনী পরশে গঙ্গায় অপবিত্র হয়ে গেল, ওই না চণ্ডালিনীর পরশ পেয়ে গঙ্গায় অপবিত্র হয়ে গেল। এই করে সেই প্রথম, এইবার কি করেছেন সেই প্রথম ব্রাহ্মণ ঋষি? এইবার ওই লোষ্ট্র অর্থাৎ ঢিল নিয়ে নিয়ে শবরীর উপর ছুঁড়ে ছুঁড়ে মারছে। গোদাবরী নদীর ঘাটে যখন স্নান করছে, ওই প্রথম ব্রাহ্মণ ঋষি করেছেন কি, ঢিল নিয়ে, লোষ্ট্র অর্থাৎ ঢিল নিয়ে শবরীর উপর ছুঁড়ে ছুঁড়ে মারছে। আর শবরী কি করছে? ভগবান রামকে জানাচ্ছে, ভগবান রামকে জানাচ্ছে, রাম ছাড়া তো আর কিছু নাই, ভগবান ছাড়া তো তার আর এই পঞ্চবটিতে আর আহা বলার কেউ নাই গো। তাই ওই ঋষি ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারছে, আর শবরী আকুল প্রাণে কাঁদছেন আর ভগবান রামকে জানাচ্ছে। বলে, ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছো? তোমারি সৃষ্টি, তোমারি বিধান, কেহ না মানেছে। ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছো? তোমার সৃষ্টি, তোমার বিধান, কেহ না মানিছে। দুঃখী দরিদ্র চিরদিন যারা করে তব জয়গান, তারাই তো পেল না করুণা তোমার, পেল যারা ধনবান, পেল যারা ধনবান। ওহে কৃপা দয়াব হে দয়া দুঃখী দরিদ্র চিরদিন যারা গাহে তব জয়গান, তারা তো পেল না করুণা তোমার, এলো যারা ধনবান, এলো যারা ধনবান। ওই ভগবান তুমি
এখন তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল। রয়েছো হাত। তোমার সৃষ্টি তোমার কেহ না মানে ওহে কৃপা হরি 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 বল, হরি 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 বল। ও গো কৃপা মা ও হরি 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 বল, হরি 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 বল, হরি হরি বল। ভগপতি তো পাবন তুমি আগে দেখা দাও দেখা দাও দিনের দয়া দিল একবার দেখা ওমা শবরীর উপর যখন সেই ব্রাহ্মণ ঋষি ওই ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারছে, শবরী তখন ভয়ে আতঙ্কে ওই শবরী ঘাট ছেড়ে, ওই গোদাবরীর ঘাট ছেড়ে, ঋষিদের ঘাট ছেড়ে পলায়ন করতে বাধ্য হলো। কাঁদতে কাঁদতে শবরী যখন চলে গেল, ভগবানকে জানিয়ে গেলে, হে ভগবান, চাঁড়ালের বংশে জন্মগ্রহণ করেছে বলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কাঁদতে কাঁদতে যখন ভগবানকে জানালো, ভগবান আর স্থির থাকতে পারলে না গো। ভগবান সব সইতে পারে গো, কিন্তু ভক্তির নয়ন জল ভগবান কোনোদিন সহ্য করতে পারে না। সবরই অঝর নয়নে কাঁদতে কাঁদতে যখন পালালো ভগবান, এতই অপরাধ চাঁড়ালের বংশে জন্মে গ্রহণ করেছে বলে। কাঁদতে কাঁদতে যখন চলে গেল সবরই, ভগবান অন্তর্যামী রাম অন্তরে জানতে পারলেন সবরীর মতো ভক্ত ত্রেতা যুগে খুব কম ছিল বাবা। ভগবান যখন হৃদয়ে জানলেন, অন্তর্যামী যখন জানলেন যে সবরীর উপরে এই অত্যাচার হয়েছে, ভগবান কি করলেন, রাম কি করলেন, ভক্তের অপমান সহ্য করতে না পেরে কি করলেন ভগবান? বলে সহসা নদীর জল হইল রক্ত প্রায়, ওই সাহসা নদীর জল হইল রক্ত সহসা নদীর জল হইল রক্ত প্রায়, ওই সাহসা নদীর জল হইল রক্ত আর কৃমি কীট আদি সব ভাসিয়া উঠয়, ওই কৃবে কেটি আদি সব ফাটিয়া উঠা, আর কৃমি কীট আদি সব ভাসিয়া উঠয়, এবার কৃবে কেটি আদি সব ভাসিয়া উঠাল। ওমা ভগবান রামের ইচ্ছায় কি হলো, সেই গোদাবরী নদীর জল হঠাৎ পুজ রক্তময় হয়ে গেল, বড় বড় সব পোকা ভাসতে লাগলো। তখন সেই প্রথম ব্রাহ্মণ ঋষি দ্বিতীয় ব্রাহ্মণকে বলছেন, আরে ভাই ব্যাপার কি, এ কি সর্বনাশ হলো, গোদাবরী নদীর জল যে পুজ রক্তময় হয়ে গেল। দ্বিতীয় ব্রাহ্মণ তখন বলছেন, কেন হলো জানো? প্রথম ব্রাহ্মণ ঋষি বলছেন, ভাই জানো তো, তুমি বলো না কি জন্য এটা হলো। বলে শোনো শোনো,
বলে বান মেরে গেছে গো, বান মেরে গেছে গো, বান মেরে গেছে গো, বান মেরে গেছে গো, ওই সবরি চণ্ডালিনী 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 বান মেরে গেছে গো। বলে কি বান মেরেছে জানো ভাই? বলে রক্তবান মেরেছে, রক্তবান মেরেছে, রক্তবান মেরেছে, ওই না গঙ্গার জলে রক্তবান মেরেছে, ওই না গঙ্গার জলে রক্তবান মেরেছে, ওই সবরি চণ্ডালিনী রক্তবান মেরেছে। তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা তোরা দেখে যা ওই রক্তবানে মেরেছে সবরি চণ্ডালিনী রক্তবান মেরেছে, সবরি চণ্ডালিনী রক্তবান মেরেছে, আহা সবরি ওই সবরি চণ্ডালিনী রক্তবান মেরেছে, সবরি তাই গৌরবানন্দে হরি হরি চণ্ডালিনী রক্তবান মেরেছে, ওই সবরি রক্তবান মেরেছে, সবরি চণ্ডালিনী আহা সবরি চণ্ডালিনী রক্তবান মেরেছে, রক্তবান মেরেছে, রক্তবান মেরেছে, রক্তবান মেরেছে। ওমা এইবার সবরীর উপরে যখন অত্যাচার হলো, হায় ব্রাহ্মণ ঋষিগণ, তোমরা কি বুঝতে পারলে না এটা প্রভু রামচন্দ্রের কাজ? সেই ভগবানের ইচ্ছায় একদিন গোদাবরী নদীর জল স্বচ্ছ শীতল ছিল, আজ সহসা পুজ রক্তময় হওয়ার কারণ কি? একমাত্র ভক্তের অপমান। ভগবান ভক্তের অপমান কোনোদিন সহ্য করে না। প্রকৃত ভক্ত যদি হওয়া যায়, ভগবান তাকে প্রাণ দিয়ে রক্ষা করেন গো। প্রহ্লাদ ধ্রুব তার প্রমাণ। ভগবান এই পরিস্থিতি যখন গোদাবরী নদীর জলে হলো, ব্রাহ্মণ ঋষিগণ দেখে তো অবাক হয়ে গেল। আর সবরী করেছেন কি? সবরী বন থেকে পুষ্প চয়ন করেছে। বন থেকে পুষ্প চয়ন করে ভগবান রামকে পরাবো বলে সুন্দর মালা রচনা করেছে। সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে ভগবানকে পরাবে বলে, রামকে পরাবে বলে মালা যখন তৈরি করেছেন, ভগবানকে তো আর পাচ্ছে না সামনে, তাই ভগবানের উদ্দেশ্যে কি করলেন সবরী? সেই মালাটি নিয়ে গোদাবরী নদীর জলে ভাসিয়ে দিয়েছেন। গোদাবরী নদীর জলে ভাসিয়ে দিয়েছেন। বরে যারে মালা মালা ভেসে ভেসে আমারে প্রভুরা চন্দ্রের গলে, আমার প্রভু রামচন্দ্রের গলে যারে মালা ভেসে ভেসে প্রভু রামচন্দ্রের গলে ওরে যতনে করে গেঁথেছি রে প্রভু রামচন্দ্রের পরাবো বলে, যতন করে গেঁথেছি রে রামচন্দ্রের আমি পরাবো বলে।
বলে ঢেউ দিতে লাগিল লাগিল দিতে লাগিল এবারে ঢেউ দিতে লাগিল ওই সবরি চণ্ডালিনী ঢেউ দিতে লাগিল ওই সবরিনী চণ্ডালিনী ঢেউ দিতে লাগিল ওই গোদাবরীর হিল্ললে মালা ভেসে যে যায় রে মালা ভেসে যে যায় গো ভেসে যে যায় রে মালা ভেসে যে যায় গো ওই সবরি প্রীতি দিয়ে গাথা মালা ভেসে যে যায় গো সবরির প্রীতি সবরিনীর গাথা ওই সবরিনীর গাথা মালা ভেসে যে যায় রে সবরির গাথা জয় গৌরানন্দে হরি 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 বল হরি 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 বল আমার সবরিনীর গাথা মালা ওই সবরিনীর গাথা মালা আজি ভেসে যে যায় গো ওমা এদিকে ভক্তবৎসল ভগবান রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য সীতা এবং লক্ষ্মণকে সঙ্গে নিয়ে পঞ্চবটি বনের এক প্রান্তে কুটির নির্মাণ করলেন। ভগবান রামচন্দ্র কুটির নির্মাণ করে কি করছেন? সীতা দেবীকে সঙ্গে নিয়ে আর ওই গোদাবরী নদীর জলে স্নান করতে নেমেছে। স্নান করতে যখন নেমেছে সীতা দেবী বলছেন, প্রভু আজ আমরা একসঙ্গে জলের মধ্যে ডুব দেব, দেখব কে কতক্ষণ ওই জলের মধ্যে ডুব দিয়ে থাকতে পারে। সীতা দেবী যখন বলেছেন, প্রভু বলছেন ঠিক আছে তাই হবে। সীতা দেবী আর রামচন্দ্র একসঙ্গে গোদাবরী নদীর জলে ডুব দিয়েছে। ডুব যখন দিয়েছে কিছুক্ষণের মধ্যে ভগবান রামচন্দ্র ভেসে উঠেছে, সীতা দেবী ডুবে আছে। এইবার প্রভু রামচন্দ্র দেখছে সীতার যখন ওঠার সময় হয়েছে প্রভু রামচন্দ্র আবার ডুব দিয়েছে। এইভাবে পুনঃ পুনঃ সীতা দেবী হয় পরাজিতা। যখন সীতা দেবী ওঠার সময় হয় রামচন্দ্র আবার ডুব মারে, সীতা দেবী বারবার হেরে যাচ্ছে। এইবার সীতা দেবী কি করেছেন? প্রভু রামচন্দ্রের চাতুরি বুঝতে পেরেছেন, বলছে প্রভু না 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 না, ওভাবে আর ডুব দিলে হবে না, এবারে আমরা কি করব জানো, করে কর ধরে একসঙ্গে জলে ডুব দেব। ভগবান রামচন্দ্র হেসে বলছেন, প্রিয়ে তাই হয়। এইবার করেছেন কি, প্রভু রামচন্দ্র এবং সীতা দেবী একসঙ্গে জলের মধ্যে ডুব দিয়েছে। আর ওদিকে সবরীর গাথা মালা ওই গোদাবরীর সলিলে ভেসে আসছে। মালা এসে গেছে যেখানে ভগবান রামচন্দ্র আর ওই সীতা দেবী ডুবে আছে, ওদের মাথার উপরে সবরীর গাথা মালা, আহা ভক্তি কুসুমে গাথা মালা, সেই মালা এসে ভাসছে, বর্তুলাকারে ভাসছে, বর্তুলাকারে ভাসছে, গোলাকারে ভাসছে সবরী গাথা মালা। এইবার হলো কি, প্রভু রামচন্দ্রের সীতা দেবী যখন একসঙ্গে ভেসে উঠেছে তখন হলো কি, বলে দোহারে গলা মালা মালা জড়ায়ে গেল, হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল। মালা মালা জড়ায়ে গেল ওই সবরী সবরীর গাথা মালা, দোহারে গলায় মালা মালা জড়ায়ে গেল ওই সবরিনী হরি 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 বল, হরি 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 বল। উলুধ্বনি উলুধ্বনি মায়েরা উলুধ্বনি করুন।
হরি হরি বল, হরি হরি ওই সব গাথা ওই সবরিনীর গাথা মালা কেমন হারে গলে জোড়াইয়ে গেল গা রে ওই না সবরিনী চন্দালিনীর সবরিনী চন্দালিনীর গাথা মালা জড়াইয়ে তোহারে গলায় মালা মালা জড়াইয়ে গেল। সীতা দেবী বলছেন, প্রভু এ তোমার কোন ভক্তের গাঁথা মালা আমাদের দুজনার গলায় একসাথে জড়িয়ে গেল? ভগবান রাম বললেন, সীতা জানো জানো কি, এ এক চণ্ডাল কন্যা সবরীর গাঁথা মালা। আজ 499 বৎসর 357 দিন সে আমার প্রতীক্ষায় বসে আছে। 500 বৎসর পূর্ণ হলে তবে সে আমার দর্শন পাবে। ওমা, কলিযুগে আমরা 100 বৎসর আমাদের পরমায়ু, তাও আমরা 100 বৎসর বাঁচি না। আর ত্রেতা যুগে মানুষের পরমায়ু কত ছিল বাবা? ত্রেতা যুগে মানুষের পরমায়ু ছিল 10,000 বৎসর। সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। দাপরে মানুষের পরমায়ু ছিল 1,000 বৎসর। আর কমতে কমতে কলির মানুষ এত ধার্মিক, তাদের ভাগ্যে জুড়ল 100 বৎসর পরমায়ু, তাও আমরা কেউ পূরণ করতে পারি না। হরি বল, হরি বল। তাই ভগবান রাম বললেন, জানো জানো কি, ওই চণ্ডাল কন্যা 499 বৎসর 357 দিন সে আমার প্রতীক্ষায় বসে আছে। 500 বৎসর পূর্ণ হলে তবে সে আমার দর্শন পাবে। আর মাত্র কয়েকদিন বাকি। 357 দিন মানে 365 দিনে 1 বছর। তাহলে হিসাব করে দেখুন, আর মাত্র 8 দিন বাকি আছে ভগবানকে দেখার, ভগবানকে দর্শন পাবে সবরই। তাই ভগবান বলছেন আর মাত্র কদিন বাকি। কিন্তু মাগো, আজই হবে সীতাহরণ, আজই বড় দুর্দিন, আজই হবে সীতাহরণ। ভগবান রামচন্দ্র ওই গোদাবরী নদীতে স্নান সমাপ্ত করে কুটিরে ফিরে আসলেন। কুটিরে যখন ফিরে এসেছেন, এদিকে রাবণ প্রেরিত রাক্ষস মারিচ মায়া বলে সোনার হরিণ হয়ে নাচতে নাচতে ওই সীতা দেবীর কুটিরের সম্মুখে, সোনার হরিণ যখন নাচতে নাচতে সীতা দেবীর কুটিরের সম্মুখে এসেছেন, সীতা দেবী স্বর্ণ মৃগ দর্শন করি আনন্দে আত্মহারায় বলছেন, প্রভু প্রভু ওই দেখুন, ওই দেখুন কি সুন্দর একটা সোনার হরিণ, ওই হরিণটাকে আমায় ধরে দিতে হবে। হায় রে দৈব, হায় হায় রে দুর্দৈব, যিনি কিনা গোলকপতি ভগবান নারায়ণ রাম, তিনি কি জানে না হরিণ কখনো সোনার হয় না? যিনি কিনা গোলকের লক্ষ্মী স্বয়ং সীতা ঠাকুরানী, তারা কি জানে না হরিণ কখনো সোনার হয় না? মায়া ভগবান রামচন্দ্র করেছেন কি, সীতা দেবী যখন বলেছেন আমাকে ধরে দিতে হবে ওই সোনার হরিণটা, প্রভু রামচন্দ্র ধনুর্বাণ হস্তে নিয়ে ওই সোনার হরিণের পিছু পিছু অনুসরণ করছে, সোনার হরিণের পিছু পিছু অনুসরণ করছে। আর কুটিরে লক্ষণকে রেখে গেলেন। রামচন্দ্র বহুদূর চলে গেছেন, ওই হরিণের পিছন পিছন বহুদূর চলে গেছেন, কিছুতেই ধরতে পারছে না। আর ধরবে কি করে? এ তো হরিণ নয়, তো রাক্ষসী মায়া। বহু দূরে এসেছেন ভগবান রাম, এসে বহু দূরে এসে এইবার বুঝতে পেরেছে এটা হরিণ না, এটা রাক্ষসী মায়া, মায়াবী রাক্ষস। প্রভু যখন বুঝতে পেরেছেন, ভগবান রাম প্রভু যখন বুঝতে পারলেন, এইবার ভগবান রাম ওই হরিণটাকে লক্ষ্য করে স্বর নিক্ষেপ করলেন।
স্বর যখন নিক্ষেপ করেছে, ওই স্বর বৃত্ত হয়ে ওই মায়াবী রাক্ষস তখন চিৎকার করতে লাগলো। চিৎকার করছে, লক্ষণ রে প্রাণে যায় রাক্ষসের করে। ওরে লক্ষ প্রাণে যায় ওই মায়া রাক্ষসে লক্ষ প্রাণ যায় রাক্ষসের করে। এই করুণ আর্তনাদ সীতা দেবীর কর্ণকুহরে প্রবেশ করল। সীতা দেবীর কর্ণকুহরে যখন এই চিৎকার, এই আর্তনাদ প্রবেশ করেছে, সীতা দেবী বলছেন, লক্ষণ লক্ষণ, আমার মনে হয় তোমার দাদা বড় কোনো বিপদে পড়েছে। ঠাকুর লক্ষণ বলছেন, মাগো, যার নামে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে, যার নামে জীবের সকল বিপদ হরণ হয়ে যায়, সকল বিপদ যার নামে দূরে চলে যায়, সেই বিপদ হরণ অগ্রজ আমার কোনো বিপদেই পড়েননি মা। আমার মনে হয় ওটা কোনো রাক্ষসী মায়া। কিন্তু সীতা দেবী আর স্থির থাকতে পারলেন না। সীতা দেবী আর স্থির থাকতে পারলেন না। লক্ষণের উপর দুর্বাক্য ব্যবহার করতে লাগলেন। লক্ষণের উপর যখন দুর্বাক্য ব্যবহার করছে সীতা দেবী, অগত্যা লক্ষণ ধনুর বাণ হস্তে নিয়ে কাঁদতে কাঁদতে কুটিরের বাহির হয়ে পড়লেন। বলে, তবে যাই চলে তবে যাই বনে। মাগো আমি যাই চলে, তবে আমি যাই বনে। তুমি এসো না, এসো না, কুটিরে বাহিরে। তবে যাই চলে মাগো আমি যাই বনে। তুমি আরে এসো না, হরি বল, হরি হরি বল। তবে যাই চলে, তবে যাই বনে। বলে, না জানি কখন হবে অঘটন। তবে যাই চলে মাগো আমি যাই বনে। ও গো জননী
গো মা হরি হরি বল, হরি 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 বল, হরি 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 বল। ও গো জননী জননী আমি কর জোরে জানাই জানাই মিনতি মা গো হরি বল, হরি হরি বল। আমি কর জোরে জানাই মিনতি মা গো জননী আরে তবে আমি যা চলে মাগো তবে যাবে যা মনে ওমা, লক্ষণ ঠাকুর যখন কুঠির ছেড়ে কাঁদতে কাঁদতে চলে গেল, সেই অবসরে শূন্য গৃহ পেয়ে লঙ্কার সেই দুষ্টমতি রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেল। সীতা দেবীকে যখন হরণ করে নিয়ে চলে গেল রাবণ, এদিকে ভগবান রামচন্দ্র ওই রাক্ষস মারীচকে মেরে আর ফিরছে। বনের মধ্যে লক্ষণের সঙ্গে দেখা হয়ে গেল ভগবান রামের। লক্ষণ, লক্ষণ, তুই কুঠির ছেড়ে চলে এলি ভাই, না জানি সীতার কোনো বিপদ হলো, চলো ভাই চলো। রামচন্দ্র এবং লক্ষণ ওই কুটিরের দিকে অগ্রসর হচ্ছে। কুটিরের নিকটে আসি রামচন্দ্র বলছে, লক্ষণ দেখো দেখো, দূর হতে জানকী আমাকে দেখতে পেয়ে ওই কুটিরের মধ্যে লুকিয়ে পড়েছে। তড়া করি ভগবান রামচন্দ্র কুটিরের মধ্যে এলেন, এসে দেখলেন কি কুটির শূন্য। বলে নাই রে সীতা তোয়া সে তো সীতা জানকী বৈদেহী প্রতিধ্বনি হতে লাগলো, সীতা জানকী বৈদেহী। রামচন্দ্র লক্ষণকে বলছেন, লক্ষণ ভাই রে, সত্যি সত্যিই কি আমরা জানকীকে হারালাম? বলে পিতৃ রাজ্য त्यागिया आइलाम बटे ওই পৃথ্বী রাজ্য ত্যাগিয়া
হরি 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 বল, হরি হরি বল। ওরে লক্ষণ রে, লক্ষণ রে, ওরে আমার লক্ষণ রে, ওই বৃত্তি রাজ্য তোয়া গিয়া আইলাম বটে, আমরা আইলাম মনে, আর বহু সুখে ছিল মোরা বাবা বাবা গোদাবরী তটে। আমরা মহাসুখে ছিলাম মোরা গোদাবরী তটে। লক্ষণ, লক্ষণ, অন্বেষণ করো লক্ষণ, অন্বেষণ করো কোথায় আমার জানকী। তখন শ্রীরাম ও লক্ষণ করিল গমন, খুঁজি খুঁজিতে লাগিল বনে। আবার মাঝে মাঝে ডাকে রে, আবার মাঝে মাঝে ডাকে, মাঝে মাঝে ডাকে রে, জানকী বই দেহি বলি, মাঝে মাঝে ডাকে রে, মাঝে ডাকে রে, আর জানকী বই দেহি বলি, মাঝে মাঝে ডাকে রে। মাঝে ডাকে রে। এইভাবে ভগবান রামচন্দ্র উচ্চ স্বরে সীতা দেবীর নাম ধরে ডাকছেন। আজ প্রভু রামচন্দ্রের প্রাণ ওষ্ঠাগত, সীতার শোকে ভগবান রামচন্দ্র দিশেহারা। লক্ষণ, আর যে আমি চলতে পারছি না ভাই, আর যে আমি চলতে পারছি না, পিপাসায় আমার কণ্ঠ তালু শুকিয়ে আসছে, একটু জল দে লক্ষণ, একটু জল দে, আমি আর চলতে পারছি না। লক্ষণ বলছে দাদা, দাদা আমরা তো গভীর বনের মধ্যে চলে এসেছি, এখানে জল কোথায় পাবো দাদা? লক্ষণ, লক্ষণ জল অন্বেষণ করো, লক্ষণ জল অন্বেষণ করো, প্রাণ যায়। এই কথা শ্রবণ করে লক্ষণ আর স্থির থাকতে পারলেন না। বাম হাতে গান্ডীব, পৃষ্ঠে অক্ষয় তুন, নির্ভীক হৃদয়ে মহাবীর লক্ষণ জলের সন্ধানে চলেছে। কিছু দূরে গিয়ে দেখছে, লক্ষণ দেখছে একটা পর্বত থেকে একটা ঝর্ণা নেমে আসছে। বেশ বেশ, ঝর্ণা যখন দেখতে পেয়েছে, লক্ষণ করেছে কি একটা পাতার কুশি করে ওই পর্বতের গাত্রে ধরেছে। পর্বতের গাত্রে যখন ধরেছে পাতার কুশিটা, কিছুক্ষণের মধ্যে পাতার কুশিটা পরিপূর্ণ হয়ে গেছে। লক্ষণের মনে তো বড় আনন্দ, আজ দাদার পিপাসার জল তুলে দিতে পারবো বলে লক্ষণ ওই বনের মধ্যে দিয়ে আসছে। তাড়াতাড়ি করে আসছে লক্ষণ, দাদার পিপাসা পেয়েছে, তাড়াতাড়ি করে ওই পাতার কুশিটা নিয়ে আসছে। আর এমন সময় ওই বনের মধ্যে গাছের ডালে একটা মাছরাঙা পাখি বসেছিল। মাছরাঙা পাখিটা করেছে কি, হঠাৎ ছোঁ দিয়ে ওই লক্ষণের হাতের পাতার কুশিটা, জলপূর্ণ পাতার কুশিটা ফেলে দিয়ে দিয়েছে। জলপূর্ণ পাতার কুশিটা যখন ফেলে দিয়েছে, লক্ষণ তো একেবারে রেগে আগুন হয়ে গেছে। রেগে গিয়ে কি করছেন, ওই পৃষ্ঠে তুন নিয়ে, স্বর নিয়ে ওই পাখিটির দিকে লক্ষ্য করেছে। পাখিটিকে মারার জন্য পাখিটিকে যখন লক্ষ্য করেছে, পাখিটি তখন মানুষের মতো কথা বলে উঠল। পাখিটা মানুষের মতো কথা বলছে তখন, লক্ষণ ঠাকুর, কাউকে নিধন করার পূর্বে তার অপরাধটা জানতে হয়। কোন অপরাধে তুমি আমার প্রাণ নাশ করবে? কি অপরাধ করেছি আমি? লক্ষণ বলছেন, রে মূর্খ, তুই আমার দাদার পিপাসার জল তুই ফেলে দিলি, আর তোর অপরাধ। তখন সেই মাছরাঙা পাখিটা কি বলছে, বলে ও তো জল নয়, জল নয়, ও তো জল নয়, জল নয়, জল নয়, জল ও তো জল নয়, জল নয়, জল নয়, জল ওই জটায়ু পক্ষীর লালা, জল নয়, জল নয়, জটায়ুর পক্ষী নয়, জল নয়, জল ও যে জটায়ু পক্ষীর লালা, জল নয়, জল নয়, ও যে জটায়ুর পক্ষী ডানা, জল নয়, জল নয়। লক্ষণ ঠাকুর,
তুমি যেটাকে জল বলে মনে করে নিয়ে যাচ্ছ ওটা জল নয়, ওটা জটায়ু পক্ষীর লালা। ওই যে পর্বত দেখতে পাচ্ছ, ওই পর্বতের উপরে পক্ষীরাজ জটায়ু অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। ওই পর্বতের উপরে গেলে তুমি সীতা দেবীর সমস্ত সংবাদ জানতে পারবে। ওমা, এখানে ওই মাছরাঙা পাখিটি কে ছিল গো? মাছরাঙা পাখিটি ছিল পবনদেব। পবনদেব মাছরাঙা পাখির বেশ ধারণ করে ওই সীতা দেবীর সন্ধান বলে দিয়ে গেলেন। এইবার তড়াকড়ি লক্ষণ ভগবান রামের কাছে এসেছেন, বলে তরিতে লক্ষণ করিল গমন যথায় রাম রঘুবর। এবার তরিতে লক্ষণ করিল গমন যথায় রাম রঘুমনি। বলে দাদা সন্ধান পেয়েছি, আমি সন্ধান পেয়েছি, ওই মাতা জানকীর সন্ধান পেয়েছি। ওই মাতা জানকীর সন্ধান পেয়েছি। দাদা দাদা, ওই পর্বতের উপরে গেলে আমরা সব জানতে পারবো। এই বলে লক্ষণ ঠাকুর কি করেছেন? বলে তখন তরিতে লক্ষণ করিল গমন উঠিল পর্বত বারে। আমার হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমার লক্ষ্য ঠাকুর এবারে তরিতে লক্ষণ করিল গমন করিল গমন উঠিল পর্বত। উঠিল পর্বত পারে। দেখে অর্ধমৃত হয়ে রয়েছে পড়িয়া, পর্বত হয়ে রয়েছে পড়িয়া জটায়ু পক্ষী বরে। জটায়ুর পক্ষে ওই নয়র ধমিত হইয়া রয়েছে পড়িয়া আমার জটায়ুর মৃত বরে বারে। জটায়ুর পক্ষে বারে। ভগবান রামচন্দ্র করেছেন কি, ওই জটায়ুর অঙ্গ স্পর্শ করে বলছেন, কে গো, কে তুমি, কে তুমি পক্ষীরাজ, আর কেবা তোমার এমন দুর্দশা করলো? ভগবান রামের কমল হস্ত পরশে জটায়ু পক্ষীরাজ চৈতন্য ফিরে এলো। চৈতন্য যখন ফিরে এসেছে, জটায়ু পক্ষীবর বহু কষ্টে চক্ষু উন্মিলন করে দেখে ভগবান রাম এসেছে। হে রাম, হে রাম, হে বাবু পারের কান্ডারি, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো দয়াময়। ও হে দয়াময়, ও রে পারে কান্ডারি প্রাণবন্ধু প্রাণারাম রাম হে প্রাণবন্ধু প্রাণারাম। দয়াময় হরি পারের কান্ডারি দয়াময় বন্ধু জানা
নীলাদ শীতল সুখদ তুমি নবীন নীলাদ শীতল সুখদ পূর্ণ ব্রহ্ম পূর্ণ নবীন নীলাদ শীতল সুখদ পূর্ণ ব্রহ্ম হরি 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 বল ওহে দয়াময় জয় গৌরানন্দে হরি 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 বল কন্দারি পূর্ণ ব্রহ্ম কানারা কানারা পূর্ণ ব্রহ্ম কানারা অনিত্য সংসারে পরিমায়া ফাদে এই অনিত্য সংসারে আমি পড়ি মায়া ফাদে গেল দিন চলি ভাবিতে ভাবিতে এই অনিত্য সংসারে পরিমায়া ফাঁদে পড়ি মায়া ফাদে দিন গেল চলি ভাবিতে ভাবিতে ওহে দয়াময় হরি বাবা পারে দোকানদারি পূর্ণ ব্রহ্ম পূর্ণ কাম রাম হে বেশ প্রাণ বন্ধু রানোরা ওহে ও হে দয়াময় জয় গৌরানন্দে হরি 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 বল। আগে বড় যথা হরি 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 বল হরি হরি বল ও হে দীনবন্ধ তুমি করুণা সিন্ধু হে প্রভু রাম এতক্ষণ বেঁচে আছি শুধু তোমার চরণ দর্শন করব বলে বেশ বেশ পারলাম না প্রভু কি করব অতি বৃদ্ধ জরাগ্রস্ত দেহ মোর বাবা আজ যদি আমার যৌবন থাকতো রাবণের কিবা শক্তি আছে আমার সম্মুখ দিয়ে মা জানকীকে হরণ করে নিয়ে যায় পারলাম না বাধা দিয়েছিলাম পারলাম না প্রভু দেখছো রাম আমার রক্তাক্ত কলেবর সেই দুষ্ট রাবণ আমার একটা ডানা কেটে দিয়ে চলে গেল তুমি তো আমার পর নও তোমার পিতা রাজা দশরথ ছিল আমার মিতা মা জানকী আমার পুত্রবধূ আর যে আমি কথা বলতে পারছি না ওগো ভবপারের কাণ্ডারি আর আমি কথা বলতে পারছি না চারিদিক হতে মহা অন্ধকার যেন আমার ঘিরে আসছে হরি বল হরি হে ভবপারের কাণ্ডারি তোমার ওই পদরাজীব এই মহাযাত্রাকালে আমার মস্তকে অর্পণ করো সে কি বক্তব্য তুমি যে আমার পিতার মিতা তাহলে তুমিই তো আমার পিতা জটায়ু কেঁদে কেঁদে বলছেন হে রাম বলে তুমি তো রাম জগৎ পিতা
ওগো তোমার ভাই হয়ে কে পিতা আরে তুমি তো রাম জগৎ পিতা তোমার আবার হয় কে পিতা ও হে প্রভু হরি 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 বল হরি হরি বল হরি হরি বল দয়াল দীনবন্ধ তুমি করুণা দর্শন ওই তুমি তোরা জগত পিতা তোমার আবার কি হয় পিতা বলো বলো তোমার আবার হয় কে পিতা আমার মা জানকী জগৎ মাতা বৈকুণ্ঠের লক্ষ্মী হয় যে সীতা আমার মা জানকী হয় যে সীতা বৈকুণ্ঠের লক্ষ্মী আমারে হয় মা সীতা বলে আমি চিনেছি চিনেছি আমি চিনেছি চিনেছি তুমি বৈকুণ্ঠের নাথ আমি আমি চিনেছি চিনেছি নাথ আমি চিনেছি চিনেছি আসতে বাবু আমা ভক্তবৎসল ভগবান রাম করলেন কি নিজের পায়ের ধুলি ভগবান রাম তো তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক নিজ পদ রাজীব ভক্তবৎসল জটায়ুর মস্তকে দিলেন জটায়ু করলেন কি ভগবান রামের সীতারামের গুণগান করতে করতে জটায়ু পক্ষীবর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জটায়ু পক্ষীবর যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভগবান রামচন্দ্র লক্ষণকে বলছেন লক্ষণ লক্ষণ এই পক্ষীবর আমাদের পিতৃতুল্য এর দাহ কার্য করা আমাদের উচিত তুমি তুমি শুষ্ক কাষ্ঠ সংগ্রহ করো লক্ষণ এইবার লক্ষণ ঠাকুর করেছেন কি 12:30 বাজে 12:30 বাবা দলের ব্যবস্থা করুন 12:30 তো বাজলো 8টা থেকে 12টা পর্যন্ত টাইম তো লক্ষণ ঠাকুর করেছেন কি ভগবান যখন বলেছেন যে এই পক্ষীরা আমাদের পিতৃতুল্যের দাহ কার্য করতে হবে তখন ওই লক্ষণ শুকনো কাষ্ঠ জোগাড় করে বানের দ্বারা অগ্নি জ্বালিয়ে দিয়েছেন বানের দ্বারা যখন অগ্নি জ্বালিয়ে দিয়েছেন ওই জটায়ু পক্ষীর দেহ পুড়ছে আর সেই ধূম রাশির মধ্য দিয়ে এক দিব্যকান্তি মহাপুরুষ স্বর্গীয় পুষ্পরথে আরোহণ করে তো বৈকুণ্ঠে গমন করছে সেই দিব্যকান্তি মহাপুরুষ ভগবান রামকে সম্বোধন করে বললেন রাম হে প্রভু রাম এই পর্বত হতে লক্ষ্য করো ওই যে দূরে পাতার কুড়ে ওখানে আছে এক চণ্ডাল কন্যা শবরী কখন করলেন পাড়াটা করলেন কখন করলেন এর মধ্যে তো আপনার 12:30 বেজে গেছে পাড়াটা করুন না পালা শেষ হরি বল হরি বল হরি বল বেশ 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 একটা পর্যন্ত চালাই সেই একটা পর্যন্ত হবে অসুবিধা নেই না বাবু বলছেন বয়স্ক মানুষ আচ্ছা ঠিক আছে আর একটু চালাই না শেষ করি বেশ বেশ শেষ নেই যখন শুনলেন ভগবান রামকে বললেন সেই দিব্যকান্তি মহাপুরুষ
ভগবান রামচন্দ্র শ্রবণ করে করলেন কি, সেই পর্বত থেকে নেমে ভগবান রামচন্দ্র এবং সেই পর্বত থেকে নেমে এসে কোথায় আসলেন? জটায়ু পক্ষীর শবরীর সেই কুটির লক্ষ্য করে, সেই চণ্ডাল কন্যা শবরীর কুটির লক্ষ্য করে সেই কুটিরের সম্মুখে এসে ডাকতে লাগলেন, ভগবান রাম আর লক্ষ্মণ ঠাকুর এসেছেন কোথায় গো? সেই চণ্ডাল কন্যা কুটির শবরীর কুটিরের দ্বারে এসে দাঁড়িয়েছে। সেই গুরুদেব বলে গেছিলেন না যে একদিন না একদিন ভগবান রাম সশরীরে তোর কুটিরে আসবে শবরী। আজ ভগবান এসেছেন, ভগবান রাম সশরীরে এসেছেন শবরীর কুটিরের দ্বারে, এসে শবরীকে ডাকতে লাগলেন। আরে শবরী শবরী বলি ডাকিতে লাগিল, শবরী ওরে শবরী রে ওরে শবরী রে শবরী শবরী বলি ডাকিতে লাগিল, রামচন্দ্রের ডাক শবরী শুনিতে পাইল, রামচন্দ্রের ডাক শবরী শুনিতে পাইল, আরে রামচন্দ্রের ডাক শবরী শুনিতে পাইল, রামচন্দ্রের ডাক শবরী শুনিতে পাইল। ওমা ভগবান রামের এমন মধুর কণ্ঠস্বর শ্রবণ করি শবরী তো ধ্যানমগ্ন হয়ে গেছেন। এ কি শুনছি? এই ডাক কার ডাক? এই অমৃত বাণী কার বাণী? ধ্যানমগ্ন হয়ে পড়েছেন। ভগবান রামচন্দ্র কাছে এসে শবরীর মস্তকে হাত দিয়ে বলছেন, শবরী শবরী তুমি চেয়ে দেখো, চেয়ে দেখো শবরী, আমি এসেছি, আমি রামচন্দ্র এসেছি, শবরী তুমি চেয়ে দেখো আমি এসেছি। চমকে উঠেছে শবরী, চমকে উঠে দেখছি আগেবার নয়ন মেলো দেখো সম্মুখে রঘুপতি। শবরীকে দেখে চমকে উঠেছে শবরী। এইবার বলছে, প্রভু তুমি আসবে তো আমি জানি, প্রভু তুমি আসবে আমি জানি, কারণ আমার গুরুদেবের আশীর্বাদ কখনো মিথ্যা হয় না। কিন্তু ওগো প্রভু, তোমাকে আজ আমি কোথায় বসতে দেব, কি দিয়ে তোমায় পূজা করব? ভগবান রামচন্দ্র বললেন, শবরী আমাকে তুমি কিছু খেতে দাও, আমি 3 দিন কিছু খাইনি। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, হ্যাঁ আমি তোমাকে খেতে দেব প্রভু। বহু দিন হতে আমি তোমার জন্য পাকা পাকা ফল পেড়ে রেখেছি, আমি তোমাকে সেবা দেব প্রভু। এইবার সেই চণ্ডাল কন্যা শবরী, মা হরে কৃষ্ণ, ভগবান ঠিক আছে। হ্যাঁ এইবার শবরী করেছেন কি, ভগবানকে সেই সেই বহুদিনের পাকা পাকা ফল, এঁটো ফল পেড়ে রেখেছিল, সেই ফল যখন সেবা দিচ্ছে, লক্ষ্মণ বলছেন ঠাকুর, লক্ষ্মণ ঠাকুর বলছেন দাদা এ তো এঁটো ফল। ভগবান রাম বলছেন, লক্ষ্মণ ভক্তের উচ্ছিষ্ট যে কতই সুমিষ্ট তা তো ওকে কি করে বলবো। এইখানে ভগবান আর শবরীর ওই ফল সেবা করার মাধ্যমে শবরীর সেই এঁটো ফল ভগবান সেবা করেছিলেন, তার ভক্তির কাছে ভগবান হেরে গেছিলেন। এইখানে ভক্ত আর ভগবানের মিলন হলো, বলে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল।
ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল